প্রিয় ছাত্রছাত্রীরা, ভালো আছো? অনন্যা এসছিস? বাহ, রানী, সব ভালো। তাহলে উৎসব শেষ, এবার আবার মন দিয়ে পড়াশোনা শুরু করে দাও। দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, ভাইফোঁটা, সত্যি পড়াতে মন বসতে একটু কষ্ট হচ্ছিল। এখন কিন্তু উৎসব সত্যিই শেষ, এবার পড়াশোনাতে ভালোভাবে মন দিয়ে দাও। মাস্টারমশাই ক্লাসে এসেছেন, একটা ছাত্রের কাছে প্রশ্ন রাখছেন। আমরা আন্দাজে কিছু কথা বলি, সবসময় আন্দাজটা ঠিক হয় না। তো মাস্টারমশাই একটা বড় হাঁড়ি এনেছেন, তাতে মোটা মোটা পাথর ভরেছেন। তো বলছি, হাঁড়িটা ভর্তি কি? বলছি, হ্যাঁ স্যার, হাঁড়িটা ভর্তি। বলছি, এতে কি আর কিছু আনবে, ধরবে? ছাত্র বলছে, হাঁড়ি তো পাথরে ভর্তি, আর কি করে জিনিস আনবে? তো বলছি, দেখো, এর মাস্টারমশাই ওই হাঁড়িতে, রানী শুনবি, ওই হাঁড়িতে এর ছোট ছোট পাথর ভরে দেবে। একটা হাঁড়িতে বড় মোটা পাথর ছিল, মাত্র পাথর দিয়ে ভর্তি করা হয়েছে। ছাত্রদেরকে জিজ্ঞেস করা হয়েছে, হাঁড়িটা কি ভর্তি, এতে কি আর কিছু জিনিস ধরবে? ছাত্র বলছে, আর কি করে ধরবে স্যার, হাঁড়িটা তো ভর্তি দেখছি। এর মাস্টারমশাই ছোট ছোট পাথর অনেকটা ভরে গেল। তো বলছে, এবার কি করছো? এবার ছাত্ররা বলছে, এবার স্যার পুরো ভর্তি, আর কিছু সম্ভব না। বলছে, তোমরা বলছো পাত্রটা পুরো ভর্তি? হ্যাঁ। এর মাস্টারমশাই অনেক বালি নিয়ে এলেন, বালি ভরবে, ঢুকবে তো? তো বলছে, কি বলছিলাম তোমরা, যে আর কিছু ঢুকবে না বলছিলাম? ছাত্র অবাক হচ্ছে, সত্যি তো স্যার, যখন বড় পাথর ভরলেন তখন ভেবেছিলাম পাত্রটা পূর্ণ, তারপরে আপনি ছোট ছোট পাথর ভরে দিলেন, তখনও ভেবেছিলাম যে পাত্রটায় আর বোধহয় কিছু আঁটবে না, কিন্তু আপনি বালি ভরে দিলেন, এটা তো আরো ঢুকে গেল। বলছি, এবার কি বলতে চাইছো? বলছি, এবার স্যার পুরোপুরি ভর্তি, আর কিচ্ছু ধরবে না। তো মাস্টার সাহেবের জল ভরে দিল ওখানে। জল ধরবে তো? জল ঢুকলে ঢুকবে না, জল ভরলে, এবং অনেক জল ঢুকে গেল। তাহলে এবার কি বুঝলাম? হ্যাঁ স্যার, আমরা আন্দাজে যেটা বলি সবসময় ঠিক হয় না, তাই না? পরীক্ষাটা বুঝতে পারলে, প্রথমে বড় পাথর ভরেছিলাম, তোমরা বলেছিলে হাঁড়িটা স্যার পুরো ভর্তি, তার মধ্যে ছোট ছোট পাথর ঢুকে গেল, তোমরা বললে আর আনবে না স্যার। এবার আমি বালি ভরলাম, তাতেও ঢুকে গেল, তোমরা এবার বলছে এবার স্যার পরিপূর্ণ, আর কিছু হবে না। এবার জল ভরলাম, তাহলে ওই হাঁড়িটা পূর্ণ হতে গেলে কি কতবার কত জিনিস ঢুকাতে হলো, আন্দাজটা মিললো না, তাই তো? এটা একটা তোমাদের শিক্ষা। আজকে আমি ক্লাস 10-এর একটা এক্সট্রা জ্যামিতি শেখাতে চাই। পরীক্ষা যখনই হোক, এইসব কোশ্চেন ছাড়া পরীক্ষা হয় না। এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এডি উচ্চতা, এবিসি সমবাহু ত্রিভুজ, এডি উচ্চতা, প্রমাণ করতে হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 4AD স্কোয়ার। খুব গুরুত্বপূর্ণ একটা এক্সট্রা জ্যামিতি। এক্সট্রা জ্যামিতি না জানলে ম্যাচুরিটি বাড়ে না। শুধু পরীক্ষার যেগুলো সিলেবাসে তার রিলেটেড এগুলা, তার অ্যাপ্লিকেশন, তাই মূল উপপাদ্য শেখার পাশাপাশি এক্সট্রা জ্যামিতি শিখবে, অনেক বুদ্ধি বেড়ে যায়। তো এবার উপপাদ্যটা শুরু করি। শুরু করতে সময় লিখতে হয়, মনে করি এবিসি একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে তিনটা বাহু সমান, আর এডিটা উচ্চতা। প্রমাণ করো, এখানে কোশ্চেন আছে, প্রমাণ করো। তোমাকে লিখতে হবে, প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 4AD স্কোয়ার। বুঝতে পারছি? তো এবার প্রমাণে চলে যাব। প্রমাণে যখন যাব, প্রমাণ চলে যাচ্ছে, খুব সহজ, ম্যাথমেটিক্যালের মতো। যেহেতু এবিসি, ক্যামেরা ভালো করে উঠে ওটা, এবিসি সমবাহু ত্রিভুজ, অতএব এবি সমান বিসি সমান সি, আর যেহেতু এডি লম্ব বিসি, তাহলে বিডি সমান ডিসি। এই বিডি সমান ডিসি, এটা হচ্ছে বিসির অর্ধেক। বুঝতে পারলাম? কিছুই করিনি। এবিসি সমবাহু ত্রিভুজ, তিনটা বাহু সমান হবে, আর এডি যেহেতু লম্ব, বিডি ডিসি সমান হবে,
আর বিডিডিসি হচ্ছে গোটা বাহুটার অর্ধেক। এভাবে প্রমাণ যেটা মূল প্রমাণ এক মানে এক ঝলকে হয়ে যাবে। এবার দেখো এটা হচ্ছে বোর্ড বলে এডিসি সমকোণী ত্রিভুজ, এডিসি সমকোণী ত্রিভুজে এটা 90 ডিগ্রিতে, এইটা অতিভুজ এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এসি মানে বিসি বসে দিলাম সমান এডি স্কয়ার, আর ডিসি মানে বিসি বাই 2। এসি কে বিসি লিখতে হলো কারণ ডিসি মানে বিসি বাই 2 বলে একই ব্যাপার, তিনটে বাহু সমান, যে কোনো একটা বাহু লেখা যেত। তাহলে বিসি স্কয়ার আর এটা দিয়ে নিচে হয়ে না বিসি স্কয়ার বাই 2 সমান এডি স্কয়ার। লসাগু 4, একদম বীজগণিত ক্যালকুলেশন মতন। 4 বিসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার সমান এডি স্কয়ার। ক্যামেরা 3 বিসি স্কয়ার সমান 4 এডি স্কয়ার, কোনাকুনি গুণ করবে 4 এডি স্কয়ার। তাহলে বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান 4 এডি স্কয়ার। তিনটা বিসি স্কয়ার তো নাকি? তাহলে এখানে লিখতে পারি বিসি মানে এডি স্কয়ার, বিসি স্কয়ার থাকলো, বিসি মানে এসি স্কয়ার সমান 4 এডি স্কয়ার। এটা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট, এটা জাস্ট ম্যাথমেটিক্যাল। এখানে জ্যামিতিক ধর্ম প্রয়োগ, এই লাইনটাই কেবল জ্যামিতিক ধর্ম প্রমাণটা, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান। এবার জাস্ট ক্যালকুলেশন করেছি, বুঝতে পেরেছো? খুব গুরুত্বপূর্ণ এক্সট্রা জ্যামিতি, তোমরা বারবার প্র্যাকটিস করবে। আমার ভিডিও থাকলো, পরে ভুলে গেলে চেষ্টা করবে, আমাকে জিজ্ঞেস করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।